বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ে যুক্ত হয়েছে আজ। দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতার মসনদে বসলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এর মধ্য দিয়ে ৩৫ বছর পর বাংলাদেশ একজন পুরুষ প্রধানমন্ত্রী পেল। ১৯৯১ সাল থেকে দেশে পর্যায়ক্রমে খালেদা জিয়া এবং শেখ হাসিনার নেতৃত্বে সরকার পরিচালিত হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তারেক রহমান। একই সঙ্গে শপথ নেন নতুন মন্ত্রিসভার সদস্যরাও। এর আগে সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এরপর ১১:৩০টার পর সংসদীয় দলের সভাকক্ষে বৈঠক করেছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। ওই বৈঠকে সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়। সাধারণত বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হয়, তবে এবার বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী অনুষ্ঠানটি হয়েছে জাতীয় সংসদ ভবনের উন্মুক্ত চত্বরে। দক্ষিণ প্লাজায় নির্মিত হয়েছে অস্থায়ী বিশাল মঞ্চ ও ভিআইপি জোন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধানমন্ত্রীর শপথ বাক্য পাঠ করান। সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হবে। গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জোট ২১২টি আসনে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এটি বাংলাদেশের ইতিহাসে বিএনপির ষষ্ঠবারের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় প্রত্যাবর্তন। ৬৮ আসন নিয়ে সংসদে প্রধান বিরোধী দল হিসেবে আবির্ভূত হয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। দলটির সংসদীয় নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। আজাদ ফারুক, সময়ের আলো।